তোমার একটি মস্ত বড় ভুল, আজ শুধরে নাও। লেখাপড়াকে তুমি তোমার লক্ষ্য ভেবে বসে আছো। লেখাপড়া তোমার গোল নয়, ওটা তো তোমার গোল পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়ার একটি রাস্তা। আর যেদিন তুমি এই রাস্তা সুরক্ষিতভাবে পার হয়ে যাবে, তখন আর কেউ তোমাকে বলবে না, ভাই মন দিয়ে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। এ কথা কেউ বলতে আসবে না। উপরন্ত তুমি নিজেই ভাববে, ইস, ওই সময় এটা যদি পড়ে নিতাম, বন্ধু আমি টপার হবই হব। শুধু মুখে নয়, মন থেকে এটা চাও তো, এবছর না হলেও সামনের বছর নিশ্চিত আমি টপার হব। এটা বিশ্বাস করে লেখাপড়া শুরু তো করো। ধীরে ধীরে মন লেগে যাবে, আর যখনই লো ফিল করবে তখন মনে করবে যে আমি কেন শুরু করেছি। এটা আমার তরফ থেকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি নিজের থেকে মোটিভেশন পাবে। শুধু তুমি একটানা লেগে থাকো। সময় থাকতে যদি লেখাপড়া করে নিতে পারিস, তাহলে একদিন সোনার মতো চকচক করবে ভাই, নয়তো পাথরের মতো ভেঙে টুকরো হয়ে যাবি। কি করছো তুমি? ওটা কোথায় মনোযোগ দিয়ে রেখেছো? এটা স্বপ্ন সত্যি করার সময়। কি করে আরো ভালোভাবে পড়া যায় সেটা ভাবার সময়, নাকি জড় বস্তুর মতো বিছানায় পড়ে থাকার সময়। ওরে ভাই, তোর এখন জাবানি চলছে। অনুভব করে দেখ তোর রক্ত কতটা গরম। কল্পনা করে দেখ এই জোশ, এই জাবানি দিয়ে তুই কি কি করতে পারিস, কত দূর এগিয়ে যেতে পারিস। তাহলে আর কেন অপেক্ষা? যাও আর শুরু করে দাও। একটা নতুন প্রস্তুতি মজবুত হতেও মজা লাগে তখন, যখন সারা দুনিয়া তোমাকে কমজোর ভেবে নিয়েছে। অকাত বাড়ানোর জেদ তখনই আসে যখন অনেক মানুষ তোমাকে নিচু দেখিয়েছে। কিছু করে দেখানোর পাগলামি তখন ওঠে যখন কেউ তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটে যেতে বলেছে। কারোর নিন্দা শুনে কখনো নিজের লক্ষ্য বদলিও না, কারণ লক্ষ্য সফল হতে না হতেই মানুষের বাক্য বদলে যায়। আরে বদনাম হওয়ার ভয় একমাত্র তারা পায় যাদের নাম কামানোর হিম্মত থাকে না। আর যেতে যেতে তোমাকে এটা জানিয়ে দিতে চাই যে বন্ধু, টপাররা কোনো আলাদা বই পড়ে না। ওই একই বইটা আলাদাভাবে তারা পড়ে, যা তুমি মোটেও করো না। আর তাই তুমি কোনোবার টপার হতে পারো না। তবে কখনো তুমি সেটা হতে পারবে না এটাও সত্য নয়। তুমি চাইলেই হতে পারো, তবে সেই চাওয়াটার মধ্যে অতিরিক্ত চাহিদা থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সফলতার যাত্রা শুভ হোক। ধন্যবাদ।